নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই সুন্দর একটি রেসিপি দেখাবো, ব্রেড দিয়ে আর দুধ দিয়ে মিষ্টি। তো আমি কিভাবে এই ব্রেড আর দুধ দিয়ে মিষ্টি বানাই চলুন দেখে নেবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর কমেন্ট করে আমাকে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে, ব্রেড দিয়ে মিষ্টি। তো আমি কিভাবে তৈরি করি চলুন দেখে নেবেন। খুবই সুস্বাদু এই মিষ্টি, খুব টেস্ট, খুবই সফট এবং সুস্বাদু এই ব্রেড দিয়ে তৈরি মিষ্টিগুলি। প্রথমে বন্ধুরা, এই যে আমি ব্রেডের সাইডগুলো কেটে ফেলে দিচ্ছি। সাইডগুলো থাকলে সুন্দরও হবে না, টেস্টও লাগবে না। তো সাইডগুলো আমি ফেলে দিচ্ছি। মানে যত সাইডে ব্রাউন আছে ব্রাউন সাইডটা আমি কেটে ফেলে দেব। একদম পাতলা করে এবার পিস পিস করে আমি সুন্দর করে এটি দুধের মধ্যে দিয়ে মিষ্টিগুলো বানাবো। হয়ে গেছে সবগুলো, এবার তৈরি করে নেব মিষ্টি। প্রথমেই আমি এই যে বাটার দিয়েছি 4টি কিউব, তার মধ্যে দুধ দিয়ে দিচ্ছি 250। এখন মানে এটি দিয়ে দিচ্ছি সুজি 3 চামচ, 4 চামচ দিয়ে 3 চামচ সুজি দিয়ে খুব ভালো করে 10 মিনিট এটি আমি নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ পাউডার দুধ, 4 চামচ দিয়ে 4 চামচ পাউডার দুধ। এই যে এই পাউডার দুধটি দিয়েছি আমি। এখন দিয়ে দেব আমি ব্রেড, দিয়ে 10 মিনিট খুব ভালো করে একদম মিক্স করব সবগুলো। খুব ভালো করে শুকিয়ে নিতে হবে এই ব্রেড আর দুধগুলো। ব্রেড আর দুধের মধ্যে আমি চিনি দেব না, চিনির শিরাতে দেব পরে। এখন আর চিনি দেব না এটিতে, এমনিতেই মানে খুবই সুস্বাদু হবে। দেখুন শুকিয়ে গেছে। যখন একদম মানে দুধ শুকিয়ে যাবে আর ব্রেডটি এই দেখুন একটি ডো হয়ে গেছে, হাতের মধ্যে লাগছে না। এবার আমি তৈরি করে নিচ্ছি। এটি সাধারণ একটি শেপ দিয়ে দেব। হাতের মধ্যে অল্প একটু ঘি নিয়েছি যেন হাতের মধ্যে না লাগে। এই শেপটি দিয়ে দিচ্ছি আমি, ডিজাইন। খুবই সাধারণ কিন্তু খুব সুস্বাদু হবে। আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব টেস্টি। তার মধ্যে আমি কাঁটা চামচ দিয়ে অল্প একটু ডিজাইন করে দিচ্ছি। যে কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর। এবার আমি তেলের মধ্যে ভেজে নেব ওগুলো। এই যে সাদা তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি ব্রেড আর দুধের মিষ্টি।
বেশি করে দিলে ভেঙে যাবে, তাই আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি। খুবই সফট, দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো ভাজা হয়ে গেছে দুটো তিনটো করে। খুবই ইজি, কোনো কষ্ট নেই, খুব সহজে বানিয়ে ফেলুন এরকমভাবে ব্রেড আর দুধ দিয়ে। দেখুন সবগুলি ভাজা হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে ভেজেছি আমি। এবার চিনির সিরাপ বানিয়ে নিচ্ছি। 4 চামচ দিয়ে 5 চামচ চিনি নিয়েছি, তার মধ্যে জল নিয়েছি আধা কাপ, তার মধ্যে জল দিয়ে দিচ্ছি আধা কাপ। আর এটি এখন দিয়ে দিচ্ছি 2টি এলাচ, খুব সুন্দর সেন্ট হবে এটি। 5 মিনিট আমি এটি জাল দিয়ে নেব। আর খুব যেন ভারী না হয়, খুব পাতলাও না হয়। চিনির সিরাপ তৈরি হয়ে গেছে, বেশি ভারী হলেও ভালো লাগবে না, অতিরিক্ত মিষ্টি খাওয়াও ভালো নয়, তাই হালকা মিষ্টি খুব টেস্টি হবে। চিনির সিরাপ অল্প ঠান্ডা হওয়ার পর 5 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি দুধ আর ব্রেডের তৈরি করা মিষ্টিগুলো চিনির সিরাপের মধ্যে। এবার 10 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে। খুব সুন্দর অ্যাবজর্ব করে নেবে চিনির সিরাপগুলো, খুব সফট সুস্বাদু হবে খেতে। খুব বেশি যদি ভারী হয় চিনির সিরাপ তাহলে অ্যাবজর্ব করে না। খুব দেখুন কত সুন্দর হয়েছে, খুব সহজেই বানিয়ে আপনারা খেয়ে দেখবেন। খুব সহজ এটি বানানো, খুব টেস্টি এবং ক্ষতিকর নয়, কারণ আমি চিনি কম দিয়েছি। কম চিনির মধ্যে সুস্বাদু। অতিরিক্ত চিনি খেলেও শরীর ফুলে যায়, ভালো নয়, সুগারের পক্ষেও ভালো নয়।